আজকের ডেটে অপু বিশ্বাসও মা-পরি হতে পারেনি। বোন ভুগছেন অস্তিত্ব সংকটে, উনি ভুগছিলেন পরিচিতি সংকটে। তোমার দৃষ্টিতে আসলে নায়িকা পরী কেমন? এক বাক্যে বলবো, আগে পরি কি ছিল আমি জানি না, ব্যাখ্যাও দিতে চাই না। মা-পরি আজকের ডেটে অপু বিশ্বাসও মা-পরি হতে পারেনি। ও এতটা সম্মানের ঊর্ধ্বে চলে গেছে। কারণ আমি আমার সন্তানকেও বড় করার জন্য আমার মার সহযোগিতা নিয়েছি। আর ভেরি রিসেন্ট তো নানাও মারা গেছে। সত্যি কথা বলতে গেলে কি, অ্যাজ এ মনের দিক থেকে একটা মানুষ কতটা স্বচ্ছ হতে পারে, এটা পরীকে যারা কাছে থেকে না দেখেছে তারা বিবেচনা করতে পারবেন না। এক বাক্যে আমি বলতে চাই যে সেলুট মা পরী। সত্যি কথা। যে নায়িকা অপবিশ্বাসের সাথে একজাক হিরোইনদের সাথে খুব ভালো সম্পর্ক এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দৃশ্যমান। বিভিন্ন সময় আমরা একসঙ্গে আড্ডা দিতে দেখেছি বা অনেক সময় স্ট্যাটাস দিতে দেখেছি। তো এটা আসলে অপুর কারিশমাটা কি? কারিশমা না, এটা আসলে ভালোবাসা, রেসপেক্ট। আর আমি সেটা করতে পেরেছি, তার জন্য তারাও আমার কাছে আসেন। এবং সত্যি নিজের কাছে অনেক বেশি গর্ববোধ লাগে যে আমাকে নিয়েও না ওরা একটা কথা বা স্ট্যাটাস দিতে হলে অনেকটা সময় ধরে ভাবে যে কোন কথায় কোন কিসে আমার দিদিটা সম্মানিত বোধ করবে। সো এটা আসলে কারিশমা বলবো না, এটা বলবো যে এটা আমার অ্যাওয়ার্ড একটা প্রাপ্তি, না যেটা এখন এটাকে আবার কেউ একটু বাঁকা চোখেও দেখছেন, যে বলতে চাচ্ছেন যে এটা তার সেই দক্ষতা নেই তাই বাঁকা চোখ। সোজা সাপটা কথা, যখন আমি কোনো কিছু কাজ করতে পারবো না তখনই আমি বাঁকা চোখে দেখবো, এটাই স্বাভাবিক। তো সেটা বহিঃপ্রকাশ চলে আসে, যেমন যেমনটা আমরা অনেক সময় দেখেছি যে পরীমনির সাথে নায়িকা বুবলির একটা বাকযুদ্ধ স্ট্যাটাসের মাধ্যমে, এবং বুবলির বোন সে লাইভে বা ভিডিও কলে অনেক সময় ওই যে বলেছেন আমরা পয়লা বৈশাখে যে ওনার এটা একটা কেউ না কেউ জায়গায়, করাচ্ছে এবং না, তোমার দিকেই ইঙ্গিত দিচ্ছে। পয়লা বৈশাখে আমি একটা জায়গায় বলেছিলাম যে উনি আসলে পরিচিতি মানে পরিচিতি, অস্তিত্ব সংকট আর একটা পরিচিতি সংকটে ভুগছেন। ওনার বোন ভুগছেন অস্তিত্ব সংকটে, উনি ভুগছিলেন পরিচিতি সংকটে। তো মানে নিজের আইডেন্টিটির জন্য তোমাদেরকে ব্যবহার করছে, বিষয়টা এক্স্যাক্টলি, এরকম। যার জন্যই উনি যখন ২-৩ টা ভিডিও ছাড়লেন আমাকে নিয়ে, তারপরেই দেখলাম যে উনি মানে অন্য দেশে একটা, বিদেশের মাটিতে একটা পহেলা বৈশাখের গানের অনুষ্ঠানের একটা ইয়ে পেয়েছেন, ইনভাইটেশন পেয়েছেন টাকার বিনিময়ে। তো এটা তার জন্য প্লাস ছিল। এইতে আমি অনেক বেশি হ্যাপি যে আমাকে নিয়েও করে কেটে খাক। কারণ আমি তো আর্টিস্ট মানুষ না। আমি তো ঘরে রাখার বা স্তূপে সাজানোর কিছু নেই। আর আমি অস্তিত্ব সংকটে কখনো ভুগিও না। সো আমার কাউকে প্রয়োজন হয় না। তো মাঝে, মাঝে হাস্যকর লাগে যখন অনেকে বলে তাদেরকে দিয়ে আমরা চলি। আসলে আমরা আগে না তারা আগে? এটা হচ্ছে কথা। মানে মুরগি আগে না ডিম আগে? বিষয়টা এরকম হয়ে গেছে। আচ্ছা, পরীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম